আমি দেখলাম তারা হচ্ছে 4টা গ্যালান ভরে একটা হচ্ছে ইয়া করে ভ্যানে করে নিয়ে হচ্ছে ইয়ের ভিতরে গোডাউনে ভরে রাখতেছে সব। এভাবে চলতে থাকলে এটা তো দেশের জন্য খুব বড় ক্ষতি। কারণ এখানে আমি দেখলাম সামনের পাম্পের মধ্যে অনেক মানুষ হচ্ছে সিরিয়াল ধরে দাঁড়ায় আছে, তারা তেল পাচ্ছে না তেল কিছু, তো এইখানে তারা মজুত করে রেখেছে, হয়তো তারা দাম বাড়ায় ফেলবে খুব শীঘ্রই। তো এগুলা আমাদের দেশের জন্য খুবই ক্ষতির একটা বিষয়। তো এগুলো আসলে সরকারের উচিত, আমি একজন সচেতন নাগরিক হিসাবে মনে করি বাংলাদেশ সরকারের উচিত এদের বিরুদ্ধে একটা পদক্ষেপ নেওয়া। বাংলাদেশের প্রশাসনকে আরও এই ব্যাপারে সচেতন হতে হবে। ভাই যে মানুষ তো পাম্পে তেল পাচ্ছে না, আপনারা নিয়ে ভিতরে ঢুকাচ্ছেন কেন? ডেটা সেন্টারে ঢুকবো। হ্যাঁ, কোথায়? ডেটা সেন্টারে। এটা কিসের তেল? টেলিকম বন্ধ হয়ে গেল ভাই। টেলিকমের জন্য? জি ভাই। টেলিকমের আমি মিনিমাম 2 ঘন্টার মতো আছি, এখন সিরিয়ালে শুধু আগেই যাচ্ছি, এখন পর্যন্ত সিরিয়াল পাইনি। মনে হয় না যে গেলেও তেল পাওয়া যাবে, কারণ একটু পরে রমজানের রোজার টাইম হয়ে যাচ্ছে, ইফতারি করতে হবে, আর 15 মিনিট টাইম আছে, এবার বন্ধ হয়ে যাবে, আবার 6:30 পরে তেল দিবে। এটা পরশুদিনকার থেকে এরকমই হচ্ছে। আসলে আমরা বাঙালি তো, আমরা কোনো কিছু হওয়ার আগেই অনেক কিছু ভাইবে নিই, এই জন্য হচ্ছে মূল এরকম ঘটতেছে। আমাদের এখনও যত তেল আছে আমরা আগামী 30 দিন সুন্দর মতো চলতে পারবো, কিন্তু আমাদের সেটা আমরা নিজেরাই এটাকে আসলে অনেক দূর করে ফেলাচ্ছি। এটা না করারই ভালো, সবাই লিমিট অনুযায়ী তেল নিলে। আসলে যেমন আমারটা তেল নাই টোটালি, আপনি দেখতে পারেন আমার টোটালি নাই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমার 1000 টাকা তেল নিলে আপাতত হয়ে যাবে, তো মনে হয় না যে গেলে আমি 1000 টাকা তেলও পাবো, আমাকে মনে হয় 500 টাকা তেল দেবে। সব জায়গায় এরকমই চলতেছে এখন। আমরা 3 ঘন্টা তো দাঁড়া আছি এই পাম্পে। আমি গেছিলাম যে আমার এই ডিজেল দেন, বলে কি না ডিজেল নেই। আমি অলরেডি দেখতেছি যে এটাতে ডিজেল ঢুকাতেছে, পাশে গ্যালান এখন আছে, এটাতে ডিজেল ঢুকাতেছে। আমি বললাম আমার এই 3 গ্যালান 30 লিটার করে 3টা গ্যালান আছে, এই 3টা গ্যালান ডিজেল দেন। ডিজেল নেই, এই অবস্থা। আমি 3 ঘন্টা যাবত এখানে লাইনে আছি, এখন তেল দেওয়া বন্ধ করে দিয়েছে। পাম্পে তেল আছে অথচ তেল দেওয়া বন্ধ করে দিয়েছে। আজকে তেল দিবে না, কালকে সকালবেলা তেল দিবে 7টায়। ভাইয়া সিরিয়ালে 3টার থেকে দাঁড়ানো আজকে আমরা। এটা কোন ধরনের বাংলাদেশ হয়ে গেল ভাইয়া? যুদ্ধ লাগছে কোথায়, আর আমাদের বাংলাদেশ এই তেলের সংকট, আমরা কার কাছে বলবো? সিরিয়াল ধরেন না, আমাদের সিকিউরিটি ছিল, হ্যান্ড মাইক ছিল, আমাদের 3 ঘন্টা দাঁড়া করে গেটের সামনে আসছি। এখন যদি করেন গেট ক্লোজ করে দেন, এটা আবার কেমন কথা? আপনি তো জানাই দিবেন, তাতে আমি পাম্পের অভাব নাই ঢাকা শহরে, একটা আমরা সিরিয়াল ধরতাম 3টা থেকে 3 ঘন্টা দাঁড়া, এখন ক্লোজ করে দিয়েছেন হঠাৎ করে। আর কথা বললে উল্টা আরো চোখ ঘুরে তেরা করে আসেন, আবার তো কোনো কথা হলো না। পাম্পে যখন লাইন দেখলাম তাড়াতাড়ি আমি আমার বাইক নিয়ে এসেছি। এখন তো ইফতারের টাইম হয়ে গেছে, এখন হঠাৎ করে বলে যে না নাই বন্ধ। আজকে আমার ক্লোজ হয়ে গেছে। আজকে আমার ম্যানেজার সাহেব বলছে 6টার মধ্যে পাম্প বন্ধ করে দেবেন, কালকে থেকে আবার 6:30টার মধ্যে আপনার তেল পাবেন সকাল। আমার তো প্রত্যেক দিন চলতে হবে না। আজকে পাম্প বন্ধ, এই ডিপো বন্ধ, আগামীকালকে ডিপো বন্ধ, আমার আবার চালাতে হবে না এই 2 দিন।